কলকাতায় যখন এই সরকারের পরিবর্তন ঘটে গেছে, রাজ্য সরকারের পরিবর্তন ঘটার পরে আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগ পন্থী যারা, তাদের একটা তাদের যে স্পিরিট সেটা বেড়ে গেছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর যারা বিএনপি জামাত শিবির করে তারা চাপে পড়ে গেছে। আগামীকাল থেকে শেখ হাসিনার বিরোধিতা করে আওয়ামী লীগের এমপিদের জেলে উঠায় আপনি দেখেন। ভারত এতদিন চুপ ছিল, কারণ এই তাদের জন্য বিরাট হেডেক ছিল। এই পশ্চিমবঙ্গের নির্বাচন ভারত কেন্দ্রীয় সরকার, বিশেষ করে বিজেপি সরকারের জন্য বিরাট একটা হেডেক ছিল। মানে শেখ হাসিনার চাইতে তাদের হেডেক এটা বেশি। শেখ হাসিনা বর্তমান ভারতীয় সরকারের জন্য হেডেক না, কিন্তু তাদের জন্য পশ্চিমবঙ্গ হেডেক ছিল। শেখ হাসিনা হচ্ছেন পুরো ভারতের সরকারের জন্য প্রবলেম বা সুবিধা বা অসুবিধা, আর পশ্চিমবঙ্গের রাজ্য ছিল বিজেপির জন্য সুবিধা অসুবিধা। সেই জন্য বিজেপি সরকার এতদিন চুপ ছিল। এখন দেখতে পারবেন কি আচরণটা কালকে থেকে। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ এরা মাঠে নামবে, কোনো সন্দেহ নাই মাঠে নামবে। ভারত এমন ভাবে ল্যাং মারবে বাংলাদেশের এই মুসলেখা সরকারকে, এইভাবে না, তাদের ভিত কাঁপিয়ে দিয়েছে আজকে থেকে। মানে আজকের দিন থেকেই বিএনপি সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর আপনি ঠেকায় রাখতে পারবেন না। আগামীকাল থেকেই দেখেন না, 72 ঘন্টা পর থেকেই এই যে বিজেপিতে যে ঘটনা আজকে ঘটলো, নির্বাচন হয়ে গেল 4 তারিখ, আপনি 5, 6, 7 তারিখের মধ্যে হাওয়া দেখেন কোন দিকে যায়, দেখতে পারবেন। এটা মনে রাখবেন যে আজকে থেকে দিল্লির রূপ, এই সরাসরি এই ঢাকার সরকার, দিল্লি ঢাকার সম্পর্ক ভিন্ন রকম চলবে। যারা আশা করতেছিল যে এই সরকার 5 বছর টিকে যাবে, তাদের আশায় ঘুরে বালি। আমার এখন কেন যেন 3 বছর বলেছিলাম, মনে হয় এই সরকারের বাংলাদেশের যে মসনদ আছে, সে মানিক মিয়া বিনুতে যে মসনদটা আছে, সেই মসনদের আয়ু অনেকটা কমে গেছে। আমার ভাবির পোলাদের এমপিগিরি, ভাবির পোলাদের খালু, মামা, চাচা, জেঠা, তারা যখন মুসলেখা সরকারের নেতা, এমপি, মন্ত্রী হয়ে বসে আছেন, বিরোধী দলে বসে আছেন, তাদেরও একটু ঝাঁকি লেগে গেছে আমার মনে হয়, এবং তারা 5 বছর টিকতে পারবে না। পালায় যাবে কোথায়? তারা তাকে স্বপ্ন দেখতো যে যখন এই সরকার, বিএনপি সরকার, জামাত সরকারের পতন ঘটলে ভাবির পোলারা কলকাতায় গিয়ে পালায় থাকবে। এখন তো তাদের সে খোয়ার তো বন্ধ। কলকাতায় বিজেপি সরকার আসছে আর বাংলাদেশে কান্নাকাটি শুরু হয়ে গেছে। ভারত সরকার বাংলাদেশ নিয়ে নতুন করে ভাববে। পশ্চিমবঙ্গের পালা বদলে বাংলাদেশের সমীকরণটা কি ঘটবে, প্রভাব পড়বে কিনা? অবশ্যই প্রভাব পড়বে, সমীকরণ বদলে যাবে। কারণ ওইখানে মমতা ব্যানার্জির বিদায় হওয়াতে এইখানে কিন্তু বাংলাদেশেও কিন্তু এই যে মুসলেখা সংসদে কিন্তু একটু কাঁপন, একটা ঝাঁকি লেগেছে, বেশ শক্ত ঝাঁকি লেগেছে মগবাজারে, শক্ত ঝাঁকি লেগেছে রাওয়া ক্লাবে, শক্ত লেগেছে তালিবর্ষ ও অন্তস্থকার হাদি যারা গ্রুপ, তাদেরকে শক্ত একটা ঝাঁকি লেগেছে। বুঝতে পারছেন? এই ঝাঁকি লাগতে থাকে, ডাকসুতে ঝাঁকি লেগেছে, এইভাবে ঝাঁকিলা চামড়া নাই, পীরের দরবারে ঝাঁকি লেগেছে, হাটহাজারিতে ঝাঁকি লেগেছে, মিরপুর ডিওএইচএস এর ঝাঁকি লেগেছে, রিটায়ার্ড অফিসারদের ঝাঁকি লাগবে, এটাই স্বাভাবিক। জামাতের যত অফিস আছে, জামাতের যত দোকান আছে, সবগুলোই ঝাঁকি লেগেছে। বিস্ময়কর, এটা বুঝতেই পারলাম না, এরা বেদনা কাতর হয়ে গেছে, নীল হয়ে গেছে। যাই হোক, সেটা অন্য বিষয়। অবশ্যই প্রভাব পড়বে, শুধু দেশে না, আন্তর্জাতিক ভাবে প্রভাব পড়বে। শুধু আন্তর্জাতিক নয়, দিল্লির মসনদেও এটা প্রভাব পড়বে, ঢাকার মসনদেও এটা প্রভাব পড়বে। এই রাজ্য সরকারের যে নির্বাচন হয়ে গেল, যে ভূমিধস বিজয় বিজেপি অর্জন করলো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ডান বামের, বামপন্থীরা ওনাকে এবার ভোট দিয়েছে বিজেপিকে। শুনে আমি আশ্চর্য, তৃণমূলের লোকেরা ভোট দিয়েছে, আমি শুনে অবাক হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? যাই হোক, তো এটা এই যে সামনে 29 সালে নাকি কত সালে যেন সেন্ট্রাল নির্বাচন, সেই নির্বাচনেও বিজেপিকে এগিয়ে রাখলো এই বিজেপি রাজ্য সরকার। আর পাশাপাশি দেখবেন যে আপনি বাংলাদেশের যারা এই জঙ্গিবাদী চিন্তা চেতনা করে, তাদের মনের মধ্যে একটা ধাক্কা দিয়ে দুর্বল হয়ে গেছে। তারা মানসিক ভাবে একদিন যায় নাই, বলা শুরু করে দিয়েছে উল্টাপাল্টা কথা, একদিন যায় নাই, একদিন। তবে সতর্ক থাকতে হবে বাংলাদেশ সরকারকেও, কারণ পশ্চিমবঙ্গে কিছু হোক আর না হোক, বাংলাদেশে কিন্তু হিন্দুদের নিয়ে ঝামেলা করবে এই বাংলাদেশের জঙ্গিবাদী গোষ্ঠী। এই ব্যাপারে বর্তমান সরকার সুদৃষ্টি রাখতে হবে। যদি না রাখে তারা বিপদে পড়বে। তারা যদি মনে করে যে ওই পারে ক্ষমতায় আসছে, এই পারে একটু ভেজাল বাজাবে, অত নালে আদেশের না। বাংলাদেশ সরকার যদি এটা তথাকথিত সরকার যদি মনে করে, তাহলে তারা ভুল করবে। আর দেখছেন তো কেন এতদিন চুপ ছিল ভারত সরকার, বুঝতে পারছেন? দেখো, তারা এই যে আমার ভাবির পোলারা যে গালি দিছে, 7 সিস্টারে খাইয়ে ফেলবে, দিল্লিতে হলে চুপচাপ ছিল। তারা কিন্তু এই দিনটির অপেক্ষায় ছিল। পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য আমি বলেছিলাম, পশ্চিমবঙ্গের নির্বাচনের পরেই সেটা বিজেপি পাওয়ার আসুক আর তৃণমূলই আসুক, ভারত সরকার বাংলাদেশ নিয়ে নতুন করে ভাববে। আমার মনে হয় আজকে থেকে বাংলাদেশ সরকারের যে মুসলেখা সরকার বিরোধী দল আছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভারত তো কিছু বলবে না, তারা তো চেঁচামেচি করবে না, তাদের কূটনীতি অত্যন্ত মজবুত। দেখলেন তো কিভাবে ল্যাংটা মেরে দিল। মমতাকে ল্যাং মেরে ফেলে দেওয়া মানে বোঝেন বাংলাদেশ কোয়ার্টার পড়ে গেছে। এই যে এখানে তারেক রহমান অর্ধেক ল্যাং পুষ্টা খাইয়েছে, ওই ল্যাং মারছে পশ্চিমবঙ্গে। নরেন্দ্র মোদী ঝালমুড়ি খাইছে, সেই ঝাল শুধু পশ্চিমবঙ্গে না, ঢাকাতেও লেগে গেছে।
আপনি কিছুদিনের মধ্যে দেখতে পারবেন এদের ভাষাগুলো কি হয়। অলরেডি আমার ভাবির পোলা তো খুব চিন্তিত ছিল যে পাটোয়ারি নাকি পাটোয়ারি সংসদে ওইটা বললে আবার আর একটু সুবিধা করে দিয়েছে, বুঝতে পারছেন? যেই দিন অভিষেক ব্যানার্জি যখন বলল শেখ হাসিনা কেন দিল্লিতে, আমি তখনই বুঝলাম যে এদের কপালে শনি আছে। কারণ ভারতকে যে ভয় দেখানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকার নীরব, যেভাবে বাংলাদেশ থেকে গালাগালি মোল্লারা, মিলিটারিরা, পুলিশেরা, রিটায়ার্ড আর্মি অফিসাররা, বাংলাদেশের রাজনীতিবিদেরা তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, একটু বিশাল প্রভাব পড়েছে। সেটার ফলাফলই আপনি এটা দেখবেন। এখন বুঝতে পারছেন তো যে কত বড় ধাক্কা লেগেছে বাংলাদেশের বাঙ্গদের, খুব কষ্ট হচ্ছে তারা। এমনকি সবচেয়ে হাস্যকর ব্যাপার, দুই একজন আওয়ামী লীগেরও কষ্ট হচ্ছে। অপ্রিয় হলেও এই কথা সত্য, খুবই সত্য। অপ্রিয় হলেও দুই একজন, তারা ফেসবুকে পোস্টও দিয়ে ফেলেছে। দুই একজন আওয়ামী লীগের, এমন না যেটা আপনাকে আমি বানিয়ে বলতেছি অনুমান করে, ফেসবুকে তারা পোস্ট দিয়েছে, তাদের বেদনার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট জাহির করে ফেলেছে, এবং তারা আওয়ামী লীগের। কারণ আমি তো আর বিএনপির পোস্ট খুঁজি না, তাই না? আমি তো বিএনপির কোন নেতার পোস্টে আমি কখনোই ভুলেও যাই না, আমার সময়ই নাই এগুলো দেখার। তাদের তো বয়ান আমরা জানি কি হইতে পারে। আসলে এখন তারা একটু চাপে থাকবে, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে মৌলবাদী শক্তি মুসলিম জঙ্গিবাদ, আমি বলছি না পশ্চিমবঙ্গের মুসলমান জঙ্গিবাদ, যারা যারা বিদেশি এজেন্টরা বসে আছে, তারা চাপের মুখে পড়ে গেছে। কারণ তারা এখন অনেক সুবিধা পাবেন। আপনি খেয়াল করেন, পশ্চিমবঙ্গের রাজ্যে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়েছিল 20 বছর। আপনি একটু ভাবতে পারেন? ভাবা যায়? এখন পারবে? একটাও পারবে না। এখন বরং ওই যে যেগুলো বসে আছে না, এখন ওই যে ভাবির পোলা যারা ওই যে মাঝে মধ্যে যায়, তারা আর ভয়েও আর কলকাতার দিকে যাবে না, তারা দরকার দিল্লি টিকিট কেটে যাবে, ভুলেও আর কলকাতামুখী হবে না। তো জঙ্গিরা ওইখানে যাবে না। সীমান্তে যে সমস্যাগুলো ছিল, সীমান্তে যে যতই গল্প করেন, সীমান্তে যে ওই যে আসা যাওয়া হইতো বাংলাদেশ এবং পাকিস্তানের জঙ্গিদের, সেটা বন্ধ হয়ে গেল। পাকিস্তানের আইএসআই কার্যক্রম বন্ধ হয়ে গেল, কারণ তারা সীমান্তকে ব্যবহার করতে, এটা এয়ার টাইট থাকবে। এখন হয়তো গরু চুরি, মুরগি চুরি, কিছু ব্ল্যাক মার্কেটিং হতে পারে, কিন্তু জঙ্গিবাদ যাহাকে বলে, ইসলামিকবাদ, এগুলো বন্ধ হয়ে গেছে। এদের বুকে হলকুম কেঁপে উঠেছে। আপনার আমেরিকা থেকে একজন কান্নাকাটি করতেছে, সাংঘাতিক ইলিয়াস, আরেকজন ফ্রান্সে থেকে কান্নাকাটি করতেছে, তারপর বমি আমিন কাঁদতেছে, তারপর আর অস্ট্রেলিয়া থেকে একজন কাঁদতেছে, বাঙ্গু যারা ওইখানে আছে তারা কাঁদতেছে। বাংলাদেশেও দেখেন না, চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কারণ কি? পশ্চিমবঙ্গে রাজ্য সরকার কে আসলো না গেল, এতদিন তো এত চিন্তা করে নাই কেউ, এখন কেন চিন্তা করে? তার মানে বোঝা গেল যে আমরা যেগুলো শুনেছি, জামাতের সাথে লিঙ্ক ছিল, আন্তর্জাতিক লিঙ্ক ছিল, আইএসআই এর সাথে লিঙ্ক ছিল, এগুলো এখন বোঝা যাচ্ছে পরিষ্কার। কিন্তু এবার ব্যর্থ হয়ে গেছে, কারণ আমার অনুমান ছিল যে বিজেপি শুধুমাত্র হিন্দুরাই ভোট দেবে। কিন্তু কাকতালীয় এবং আশ্চর্যের ব্যাপার, আমাকে খোদ বিজেপির নেতারা জানিয়েছে, কর্মীরা একেবারে প্রখ্যাত, দুই একজন প্রখ্যাত এবং অখ্যাতরাও জানিয়েছে, পাশাপাশি যারা ফিল্ডে কাজ করে বিজেপির নেতা কর্মী, তারাও আমাকে জানিয়েছে এবার নাকি মুসলমানরা ভোট দিয়েছে। ভারত সরকার কখনোই বিএনপি সরকারের প্রতি খোশ ছিল না, ওগুলো ভারতের কূটনৈতিক চাল। তারা অপেক্ষা করে, বললাম যে আজকের দিন থেকে দেখেন ভারতের সাথে বাংলাদেশে কি সম্পর্ক হয়। তারা আজকের দিনটার জন্য অপেক্ষা করতেছিল, এই নির্বাচনের জন্য অপেক্ষা করতেছিল। পশ্চিমবঙ্গে না হয় যদি এই নির্বাচনটা যদি আগে হয়ে থাকতো, তাইলেও দেখতেন ভারত কেন এই সরকারের উপরে খোশ থাকবে, আমাকে বুঝায় বলেন। তারা বিএনপি যত কিছুই করুক, বিএনপি কে কেন বিশ্বাস করবে ভারত সরকার? যে যিনি যখন ক্রাউন প্রিন্স ছিলেন তখনই 10টা অস্ত্র ঢুকাইছিলেন। তাইলে এখন তিনি প্রধানমন্ত্রী, তিনি কি করতে পারেন? তার বিরোধী দল কারা? তার সরকারি বিরোধী দল জামাত। তার ভাবির পোলারা কারা সংসদে বসে আছে, যারা বলে গণতন্ত্রের কবর রচনা করবে, যারা বলে বাংলাদেশে এখনো প্রতিদিনই মিছিল হয় যে ভারত ভেঙে ফেলবে। তো এই সরকারের আমলে এগুলো কথা আপনাকে বিশ্বাস করবে? কেন ভারত খোশ থাকবে? ভারত কখনো এই সরকারের উপর খোশ ছিল না, থাকার প্রশ্নই আসে না। কেন থাকবে? বললামই তো যে আজকে থেকে দেখবেন রূপটা কি হয়। আজকে থেকেই ভারত সরকারের স্বরূপ দেখতে পারবে বর্তমান এই আমাদের যে জাতীয় ভাই আর কার্ড রহমানের সরকার। আজকে থেকে আজকে থেকে বলুক না দেখি, কালকে তো বিজেপি মানে 2-1 দিনের মধ্যে বিজেপি রাজ্য সরকারটা মানে তারা ক্ষমতা নিবে, ক্ষমতাটা নিতে দেন, তারপরে বলতে বললেন একদিন যে ভারত দখল করবেন, 7 সিস্টার খান বলতে বললেন। দেখেন তার আগে কিন্তু কুমির আর বাঘ, সিংহ, ভাল্লুক, সাপ সীমান্তে কিন্তু ছেড়ে দিছে, বুঝতে পারছেন? তার আগে এই মমতা ব্যানার্জি যাওয়ার আগে। তো এখন যারা আসবে এখন বলতে বললেন। আরে কেন খোশ থাকবে? খোশ থাকলে তো কেন বিশ্বাস করে? আপনি কি ভারতের এত বোকা মনে করেন? আপনি ভারতকে এতই বোকা মনে করেন আপনি যে বিএনপি কে বিশ্বাস করতে যাবে? খায় দেওয়ার কাম নাই। আর পুরো পাকিস্তানের ঘাঁটি বানাইবে, পুরো বাংলাদেশটাকে পুরো পাকিস্তান বানাইবেছে, তাকে বুঝি বিশ্বাস করবে? এত পাগল হয়েছে? আরে ভাই, আওয়ামী লীগের কতটুকু বিশ্বাস করে সেটা আগে দেখেন। খোদ আওয়ামী লীগেরই বিশ্বাস করে কতটুকু সেটা আপনি খোঁজ দেন। আর বিএনপি জামাতের ভারতের হিন্দুরা ভারত সরকার আওয়ামী লীগেরই কিছু কিছু সময় বিশ্বাস করে ফেলে। আর ওই জামাত বিএনপির সরকারের বিশ্বাস করবো, আমার ভাবির পোলাদের বিশ্বাস করবো, যারা ক্ষমতায় বসার আগেই বসে 7 সিস্টার খাই ফেলবে, দিল্লি দেওয়া করবে, তাদের বিশ্বাস করবে ভারত? এত পাগল হয়ে গেছে।
ভারতের বলছি তো, ভারত এমন ভাবে ল্যাং মারবে বাংলাদেশের এই মুসলেখা সরকারকে, এইভাবে না, তারা টের পাইলো কি করছে, তাদের ভিত কাঁপিয়ে দিয়েছে, পালায় যাবে কোথায়। তারা তাকে স্বপ্ন দেখতো যে যখন এই সরকার, বিএনপি সরকার, জামাত সরকারের পতন ঘটলে ভাবির ফোলারা কলকাতায় গিয়ে পালায় থাকবে। এখন তো তাদের সেই খোয়ার তো বন্ধ, সেই খোয়ার শেষ। জ্বালায় প্রথমে কি করছে জানেন, যে এরা পালায় যাবে কোথায়, সেই খোয়ারটাতে, সেই খোয়ারে তারা মরিচের গুঁড়া দিয়ে দিছে, সেখানে মরিচ পোড়া দিছে যাতে আর সেখানে যাইতে না পারে। এটা আস্তে আস্তে ভারত আসতেছে। এবং এই সরকারকে আপনি, অজিত দোভালকে আপনি কি মনে করেন, জয় শঙ্করজিকে আপনি কি মনে করেন, নরেন্দ্র মোদীর কূটনৈতিক ক্ষমতা আপনি কি মনে করেন, অজিত দোভালকে আপনি, তারপরে আমরা গৃহমন্ত্রীকে আপনি, অমিত শাহকে আপনি কি মনে করেন, এত বোকা মনে করেন এই তারা তারেক রহমানকে বিশ্বাস করবে, খায় দেওয়ার কোনো কাম নাই, তাই না? মমতা ব্যানার্জি নিজে বিশ্বাস করে নাকি? আপনি আমাকে বলেন, মমতা ব্যানার্জি খোদ তারেক রহমানকে বিশ্বাস করে নাকি? সে তাকে ইউজ করছে, ইউজ করতে পারে নাকি? বিশ্বাস কোনোদিনই করবে না। ভারতের লোকজন এত বোকা না যে তারেক রহমানকে বিশ্বাস করতে যাবে, এত বোকা না, ভারতের কূটনীতি এত কাঁচা না যে জামাতকে বিশ্বাস করতে যাবে। দেখেন কি হয়, এটা তো শুরু হয়েই গেছে। আমি তো বলেই দিলাম অনেকটা সামাজদার কেলি সারা বিকাফি। ৭২ ঘন্টার মধ্যে থেকে, আগামী এই মুহূর্ত থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। সেটা কোন দিকে যাবে তা আমি আগে সঙ্গত কারণে বলতে নারাজ। তবে নারাজ মানে আমি সঙ্গত কারণে অনেক কিছু সিমটম আছে প্রকাশ করতে রাজি না, কারণ হলো যে তারা বিপদে পড়ে যেতে পারে। তবে এটা মনে রাখবেন যে আজকে থেকে দিল্লির রূপ, এই সরাসরি এই ঢাকার সরকার, দিল্লি ঢাকার সম্পর্ক ভিন্ন রকম চলবে। আজকে থেকে দিল্লি ঢাকার সাথে ভালো আচরণ করবে না, এবং ঢাকা আজকে থেকে আর দিল্লিকে বিশ্বাস শতভাগ করবে না। আগে তো একটু একটু করতো, তারেক রহমান যতই কিছুই করুক কিছুটা বিশ্বাস করতো, বেশিরভাগ অবিশ্বাস করতো। আর দিল্লি তো কখনো এই সরকারকে বিশ্বাস করবে না, করার প্রশ্নই আসে না। এই আপনি কি করে ভাবেন যে এই যারা 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 সন্ত্রাসী, যারা ইসলামী জঙ্গি, যারা ইসলামী, যারা পাকিস্তান ছাড়া কিছু বুঝে না, যারা সারা, যাদের ইমানের অঙ্গ হচ্ছে ভারত ভেঙে ফেলা, তাদেরকে ভারত কোন দুঃখে বিশ্বাস করতে যাবে? আর যারা বলতেছেন যে, কেউ কেউ বলছে যে ভারত থেকে আসবে না, বাংলাদেশের যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ 99+ এরা বাংলাদেশে আছে। কয়জন আছে ভারতে? কয়জন ভারতে কয়জন আছে? ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, মোর দেন 10,000। কোটি কোটি মানুষের মধ্যে 10,000 কি খুব বেশি? আরে ভাই, আসছে তো বেশি জামাতের লোক এই মুহূর্তে ভারতে অবস্থান করতেছে। এই মুহূর্তে তো বিএনপি জামাতপন্থী লোকেরাই তাদের পোলাপান ওখানে পড়ালেখা করে। আওয়ামী লীগের কয়জন লোক? আমার কাছে ডাটা আছে তো। আপনি কি জানেন যে সবচেয়ে বেশি পড়ালেখা করে বিএনপির লোক, বিএনপির বিএনপি নেতাদের বা নেতাদের, সেটা ডিস্ট্রিক্ট হোক, উপজেলা হোক আর কেন্দ্রীয় হোক, তাদের সন্তানরা বেশিরভাগ ভারতে পড়ালেখা করে। আমার কাছে ডাটা আছে, আমি বিস্মিত হয়ে গেছি। আমি টেকনিক্যাল কারণে প্রতিষ্ঠানের নাম বলতে পারতেছি না, আইনগত কারণ এবং এবং সঙ্গত কারণে বলা উচিত না, তাই না? কারণ আমার সাথে তাদের, আমি তো তথ্য দিয়ে দিতে পারি না বিপদে ফেলার জন্য বা সমালোচনার জন্য। আমি সেখানে গিয়ে দেখেছি 80% বিএনপির সন্তান তারা সেই প্রতিষ্ঠানে পড়ালেখা করে, প্রত্যেকেই। মেডিকেলের কথা আপনি বলেন, ভারতে তো বিএনপির লোকজন বেশি যায় ভারতে চিকিৎসা করতে। আপনি কি এটা জানেন? আমার কাছে ডাটা আছে, আমি তো মেডিকেল ট্যুরিজমের সাথে জড়িত। আমার সাথে তার এটা বেশি কেউ জানে না। ভারতে মেডিকেলে কারা কারা যায় আমার সাথে বেশি বাংলাদেশের কেউ জানে না, আমি সবচেয়ে বেশি জানি। এটা যেহেতু তাদের তথ্যের মধ্যে পড়ে, ব্যক্তিগত গোপনীয়তা, এগুলো আমি বলবো না কখনো, কারণ এটা আমার পেশার অংশ, এটা বলতে পারি না। তো আপনি যেটা বললেন, এখানে চাপে পড়বে এই মুহূর্তে। এবং এরা যত কিছুই বলুক, উপর উপরে বলে কি হয়েছে তাই, পশ্চিমবঙ্গ বদল হয়েছে তাই কি হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে তারা মানে ভীত সন্ত্রস্ত, যারা জামাত শিবির করে এবং আমার ভাবির পোলার। অবশ্যই এটা প্রভাব পড়েছে। এবং অবশ্যই যেটা জিয়া ভাই বললেন, জিয়া ভাই অলরেডি একটু বলেই ফেলেছেন যে 6 মাসের মধ্যে অনেক কিছু করবে। আমি টাইম দিচ্ছি না, তবে মনে রাখেন আজকে থেকে, মানে আজকের দিন থেকেই বিএনপি সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর আপনি ঠেকায় রাখতে পারবেন না। আমার ভাবির পোলাদের এখন সংসদে দাঁড়ায় বলতে বললেন 7 সিস্টার দখল করবে। আমার ভাবির পোলাদের বাইতুল মুকাররম, শাহবাগে, তারা তো শাহবাগ না, শাহবাগী তো আমাদের শাহবাগী বলে, আমি গালি দেয়, আমি তাদের শাহবগী বলি। শাহবগীরা এখন গিয়ে বলুক তারা 7 সিস্টার দখল করবে। চিঙ্কু বামের এখন বলুক তারা ভারত ভেঙে ফেলবে। এখন দ্রিক শহীদুলকে আসতে বলেন, বলতে বলেন কথাটা। দেখেন কত ধানে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস হয়। এখন দেখবেন তেল কিভাবে দেয়, কোন দিক দিয়ে তেল দেয় দেখতে পারবেন। ডিজেল কালকে থেকে আপনি নিয়েন, আপনি ভারতের বিরোধিতা করে আগামীকাল থেকে ডিজেল আপনি নিয়েন। যেটা আমাদের, আপনিও যেটা অনুমান করলেন, জিয়া ভাই যেটা বললেন, যে স্যারও যেটা বলছেন যে এখন মিছিল আপনি দেখতে পারবেন, কিছু 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 না, এখন মোরালি তারা ভেঙে পড়বে। এই যারা যারা এখন ক্ষমতায় আছে তারা ভেঙে পড়বে। কারণ এখন তো তাদের, আমি বললাম তো, এরা যে পালিয়ে যাবে, কোথায় যাবে পালিয়ে? এই যে বিএনপি লোকেরা জামাতেরা জাহাজে চড়ে যাবে, এয়ারপোর্ট তো বন্ধই থাকবে। এয়ারপোর্ট যেভাবে পাহারা দিয়েছিল আমার ভাবির পোলারা, ছাত্রলীগও তো ওইভাবে পাহারা দিবে। আজকে আইনমন্ত্রীর বয়ান শুনেছেন তো? আমি ভাবতেই পারি না কত বড় বদমাইশ হলে এই কথা বলে। এটা কিন্তু তার জন্য বুমেরাং হবে, আত্মঘাতী।
আমার মনে হয় স্যারও এটা শুনেছেন, আইনমন্ত্রী বলেছে যে এই দেশে নাকি মব হয়েছে, সেটা নাকি জনগণের প্রতিক্রিয়া। এই কথা বলে কিন্তু আগামীতে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ যে মব করবে বা সাধারণ জনগণ মব করবে, সেটা কিন্তু বৈধতা দিয়ে দিল। এই আইনমন্ত্রী মাথায় তো ঢুকলো না, আমাদের মতো ছোট মাথায় ঢুকে। মানে আওয়ামী লীগের সামনে এত দুর্বল দল, খেলোয়াড় আমি ভাবতেই পারি না। আওয়ামী লীগের হাতে ট্রাম্প কার্ড দিয়ে দিচ্ছে আজকে